ব্যাট হাতে বগুড়ার শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়ামে শাসন চালালেন আকবর দ্য গ্রেট। বিসিএলে ইস্ট জোনের বোলারদের চরম অস্বস্তিতে ফেলে একের পর এক 4 ছক্কা হাঁকিয়ে খেলা দেখতে আসা দর্শকদের আনন্দের খোরাক হয়ে থাকলেন আকবর। আকবরের 111 রানের ইনিংসে ভর করেই ইস্ট জোনের বিপক্ষে 335 রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে নর্থ জোন। 8-4-6 ছক্কায় মাত্র 87 বলে এই 111 রান করেছেন আকবর। ব্যাট করেছেন 127-এরও বেশি স্ট্রাইক রেটে। সামনের মাসে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাটিতে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। এবারের বিসিএলে পাখির চোখ রাখছেন বাংলাদেশ জাতীয় দলের কোচ থেকে শুরু করে নির্বাচকরাও। বিসিএলটা ওয়ানডে ফরম্যাটে হওয়ায় আসন্ন পাকিস্তান সিরিজে বাংলাদেশের স্কোয়াড কেমন হবে তার অনেকটাই নির্ভর করবে এই বিসিএলে কে কেমন পারফর্ম করছেন তার উপর। কখনোই বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে সংস্করণের ডাক না পাওয়া আকবর আলীর সামনে তাই এখন বিশাল সুযোগ। প্রথম ম্যাচে তো নিজেকে প্রমাণ করে দেখিয়েছেন। আসরের বাকি ম্যাচগুলোতেও যদি আকবর এরকম ব্যাটিংটা চালিয়ে যেতে পারেন তাহলে কে জানে পাকিস্তান সিরিজেই হয়তো বাংলাদেশ জাতীয় দলের জার্সি গায়ে তাকে জাতীয় দলে দেখা যাবে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। বগুড়ার শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়ামের উইকেট বরাবরই হাই স্কোরিং এবং স্পোর্টিং। শুরুতে ব্যাট করতে নেমে নর্থ জোনকে উড়ন্ত সূচনা এনে দেন দলটার ওপেনার হাবিবুর রহমান সোহান। দারুণভাবে ব্যাটে বল আসছিল, একের পর এক নান্দনিক সব শটে দলকে এগিয়েও নিচ্ছিলেন, কিন্তু অতিরিক্ত আক্রমণাত্মক হতে গিয়ে নিজের উইকেটটা হারান সোহান। এরপর এক পাশ থেকে ছড়ি ঘোরানো শুরু করেন বগুড়ার ছেলে তানজিদ হাসান তামিম। সোহান মাত্র 16 রানে ফিরে গেলেও তামিম এদিন মাঠে নেমেছিলেন বড় লক্ষ্য নিয়েই। সেই লক্ষ্যের অনেকটাই পূরণও করতে পেরেছেন, নিজের হাফ সেঞ্চুরিটা বাগিয়ে নিয়েছেন। 54 রান করে ফেলার পর বেশ কনফিডেন্ট ছিলেন তানজিদ তামিম। নাইম হাসানের বলে একটা শট খেলতে গিয়ে দুর্ভাগ্যবশত মিস টাইমিংয়ে ক্যাচ তুলে দেন এবং পারভেজ হোসেন ইমন সেই ক্যাচটা ধরার পর প্যাভিলিয়নে ফিরতে হয় তামিমকে। তামিম আউট হওয়ার পরপর মনে হচ্ছিল 250 কিংবা 300-র কাছাকাছি রান করাটা কঠিন হয়ে যাবে নর্থ জোনের জন্য, কেননা এর পরপর মাঠে এসে একে একে ফিরে গেছেন লিটন কুমার দাস, তাওহিদ হৃদয় এবং মেহরাব হোসেনরা। মাঝের সময়টাতে দায়িত্বশীল ব্যাটিং করেছেন নর্থ জোনের ক্যাপ্টেন নাজমুল শান্ত। তানজিদ তামিমের পর আকবরকে নিয়ে গড়েছেন একটা বিশাল পার্টনারশিপ। ব্যক্তিগত 64 রান করেছেন শান্ত। মূলত নর্থ জোনের ইনিংসের অ্যাঙ্কর রোলটা প্লে করেছেন শান্ত, ঠিক যেমনটা দরকার ছিল দলের জন্য। আর এতেই হাত খুলে মারতে পেরেছেন আকবর আলী, তানজিদ তামিমরা। মার্চেই দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল। আর এমন একটা সিরিজের আগে আকবর আলীর এমন একটা সেঞ্চুরি নিশ্চিতভাবেই দ্বিতীয়বার ভাবাবে নির্বাচকদের, সিলেক্টরদের। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।